আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে চলছে শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ, যার ফলে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে প্রবল বেগে ঝড়ো বাতাস। কক্সবাজার অঞ্চল থেকে শুরু করে এখানে কুতুবদিয়া, সাতকানিয়া, বাঁশখালী, চট্টগ্রাম এবং এদিকে ফেনী, মিরসরাই, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চল দিয়ে ঝড়ো বাতাস বইতে পারে। গত 24 ঘন্টায় এখানে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এবং মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা থেকে শুরু করে মেহেরপুর, কুষ্টিয়া এবং এদিকে পাবনা সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া এখানেও প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে গত 24 ঘন্টায়। গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এখানে নরসিংদী, মুন্সিগঞ্জ, ঢাকা বিভাগেরও অনেক অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে। আর উত্তরে একদম পঞ্চগড় থেকে শুরু করে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এবং উত্তরবঙ্গের উপর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী মূলত 13 জুলাই নাগাদ শনিবার আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে, বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া উপকূলীয় অঞ্চল জুড়ে এবং বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি এখানে প্রচুর পরিমাণ কিন্তু মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং এখানে সমুদ্র অঞ্চলে মেঘ তৈরি হতে পারে, সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে লক্ষ্মীপুর, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, পটুয়াখালী, জালকাঠি, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা সবটুকু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে, সাথে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী এসবটুকু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এখানেও বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। দুয়াক এলাকায় বৃষ্টি, বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং উত্তরাঞ্চলে দেখুন নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এখানেও অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, সাথে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে একটু স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি আজ দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে, তবে সবটুকু জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের দিকে জামশেদপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি দামবাদ, রাঞ্চি, পুরুলিয়া এখানে বাঁকুড়া অঞ্চল, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, আরামবাগ, 2 মেদিনীপুর, কোলাঘাট, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, শান্তিপুর, কাতুবা সহ সবটুকু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে রাতে এবং এখানে উত্তরের রংপুর বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। মূলত বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। এখানে কিছু এলাকায় আকাশ পরিষ্কারও কিন্তু রয়েছে। বৃষ্টির মাত্রা খুবই কম, মূলত বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে ইতিমধ্যে। তো আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাচ্ছি। বৃষ্টিবাহী মোডে আমরা সরাসরি চলে আসলাম। তো দেখতে পাচ্ছি শনিবার 13 জুলাই নাগাদের আপডেটে দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে আপনারা একটু দেখুন টেকনাফ দিয়ে এবং এখানে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল অথবা উপকূলীয় অঞ্চল এখানে ঠিক মেঘ, এই যে এখানে মেঘ জমা হতে পারে, সাথে উপকূলীয় অঞ্চলে শনিবার 13 জুলাই নাগাদও কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল এবং এদিকে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, সাথে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, শিলংয়ের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী। এবং সারাদিন যদি লাইভ ট্রেক করে দেখি আমরা, দেখুন 5 to লাস্ট পর্যন্ত, শনিবার 5 to লাস্ট পর্যন্ত যদি আমরা একটু দেখি, সারাদিন আংশিক মেঘের আনাগোনা, বিক্ষিপ্ত দুয়াক এলাকায় বৃষ্টি, রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি, আলিপুরদুয়ার উত্তরের দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দেশের মধ্য অঞ্চলীয় বৃষ্টির দুয়াক এলাকায় হতে পারে বিক্ষিপ্ত, বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বিশেষ করে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এবং রবিবার 14 জুলাইয়ের আপডেটে যদি আমরা একটু যাই, বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে
এবং এখানে যে বাতাসের গতিমাত্রা দেখুন, সব বাতাস কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ দিয়া ভারতের উপর চলে যাচ্ছে। ভারতের উপর আমরা একটু দেখি সোমবার 15 তারিখের আপডেটে যদি আমরা একটু দেখি, ঠিক এই যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, বাতাসে যে বাঁক নিয়ে সবটুকু বাতাস কিন্তু সরাসরি ভারতের উপর অবস্থান করছে, যার ফলে ভারতের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম। তবে উত্তরে একদম সিলচার এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মাঝে একবার দেখুন সিলেট এবং চরকাই অঞ্চল, জাইন্তিয়াপুর এবং ছাতক বাজার এই অঞ্চল, জগন্নাথপুর, বালাগঞ্জের দিকে, তারপর এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর এই এলাকার দিকে, কুমারঘাট, এই সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখুন এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলের দিকে কিন্তু দমকা ঝড়ো বাতাস শুরু হতে পারে। আমরা একটু আপনাদেরকে বায়ু মোডে গিয়ে দেখিয়ে দিচ্ছি হাওয়ার বেগে। দেখুন আগামীকাল শনিবার 13 জুলাই নাগাদ যদি আমরা একটু দেখি, সমুদ্র অঞ্চলে দমকা বাতাস থাকবে, প্রচুর পরিমাণ কিন্তু দমকা বাতাস থাকতে পারে। মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে, ঘন্টায় প্রায় 63 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকতে পারে। সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্র অঞ্চল জুড়ে। এবং এরই মাঝে ঠিক আগামী 13 তারিখ নাগাদ তুলনামূলক এখানে যদি দক্ষিণাঞ্চলের দিকে হালকা ঝড়ো বাতাস থাকবে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এরই মাঝে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া, আমরাপুর, ত্রিপুরা এই অঞ্চল দিয়ে কিছুটা আংশিক দমকা বাতাস থাকতে পারে। এরপরে রবিবার 14 জুলাই যে আপডেট রয়েছে সেখানে যদি আমরা একটু দেখি, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, লালমোহন, তারপর এদিকে সেনবাগ, মতিরহাট সহ এই সবটুকু এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর ফলে যদি এইদিকে দেখি আমরা, এখানে দেখুন এখানে স্বাভাবিক আকারে হাওয়ার দাপট থাকবে এবং সোমবার 15 জুলাই থেকে এখানে দমকা বাতাসের গতিমাত্রা কিছুটা বাড়তে পারে। ঠিক সমুদ্র অঞ্চল দিয়ে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস থাকবে এবং এখানে খুলনা, বরিশাল দিয়ে ঠিক এই অঞ্চলে 16 তারিখ থেকে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন দিকে দেখুন উত্তরের এই সবটুকু এলাকা জুড়ে ফরিদপুর, শাইলকোপা, ফরিদগঞ্জ, সেনবাগ এই সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই যে 17 তারিখ নাগাদও কিছুটা রয়েছে উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। দেখুন এরপরে সরাসরি এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি উড়িষ্যা এলাকায় উঠে যাচ্ছে। উড়িষ্যা এলাকায় ঠিক এই যে বাবনেশ্বর দিয়ে উড়িষ্যা এলাকায় সরাসরি এটি কিন্তু উপরে স্থলভাগে কিন্তু প্রবেশ করে যাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে ভারতের উপর ভারী বৃষ্টিপাত থাকবে। এই ঘূর্ণাবর্ত বলে বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন সম্ভাবনা নেই, খুবই কম, একদম কম বলতে গেলে। যদি পরিবর্তন হয় অবশ্যই সেটি পরবর্তীতে বোঝা যাবে, আমরা কিন্তু জানাবো কোনো ধরনের পরিবর্তন হলে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে যদি আমরা একটু স্যাটেলাইট ইমেজটা দেখি, আজ বিকেল থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টির তেমন মেঘ নেই। বর্ষাকালে ভালো বৃষ্টির মেঘ কিন্তু ছিল, ইতিমধ্যে বিকেল নাগাদ বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে। গতকালের আপডেট আমরা কিন্তু জানিয়েছিলাম। তো একটু বৃষ্টির পরিমাণ মোডটা দেখা যাক। বৃষ্টির পরিমাণ মোড দেখতে পাচ্ছি পরের 3 দিনে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। দেখুন উত্তরবঙ্গেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র সামান্য কিছু অঞ্চল জুড়ে একদম উত্তরে। তারপরেও এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে কারানদিঘি, 2 দিনাজপুর এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। এবং রংপুর, তারপর এদিকে কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাটের দিকে, দিনাজপুর এদিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট বিভাগের উত্তরে এই সমস্ত জেলায় জাইন্তিয়াপুর, ছাতক বাজার, চিরাপুঞ্জি সহ চরকাই, পড়লেখা, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া এই সবটুকু জেলার উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন একদম দক্ষিণ চকরিয়া, নাইকুঞ্চুরি, টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন এবং এখানে এই সবটুকু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে, যা আগামীকালের মধ্যে হতে পারে। এবং এরপরে পরের 5 দিনে একদম টেকনাফের এদিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিক থেকে তো মূলত দেশের মধ্য অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। ঢাকা বিভাগ সহ লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, এখানে শাইলকুপা, পাবনা, মেহেরপুর, নাগারপুর, সিংড়া, কাপাসিয়া, এখানে রাজশাহী, মহাদেবপুর এই সবটুকু এলাকা থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইএমডি থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হলো একদম উত্তরবঙ্গের জন্য, গুয়াহাটি, তেজপুর, হোজাই এই এলাকার জন্য। দেখুন এখানে বৃষ্টির চরম সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। গোলাপাড়া, টুরা, রংপুরের অর্ধেক অঞ্চলে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে গ্যাংটক, দার্জিলিংয়ের উপর প্রবল বৃষ্টির সম্ভাবনা, এবং পূর্ণিয়া থেকে শুরু করে বাগালপুর, পাটনা, তারপর বিহারের এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই ভালো। এবং পশ্চিমবঙ্গের উপর ইতিমধ্যে বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। তো এখান থেকে আমরা দেখব একটু তাপমাত্রা, বাংলার কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে। তাপমাত্রা মোড়ে চলে আসলাম। শনিবার 13 জুলাই নাগাদ যদি তাপমাত্রাটা আমরা একটু দেখি, দেশের উপর তাপ প্রবাহ বলতে নেই তেমন, এই যে তাপমাত্রা থাকতে পারে ঠিক স্বাভাবিক 31-32 পর্যন্ত। ঢাকায় 31, আর বরিশাল, খুলনা 32 পর্যন্ত রয়েছে, কুমিল্লাতে 31-30, চট্টগ্রামে 30 এরকম, সিলেটে 31 এবং রংপুরে 30-31 রয়েছে। তারপর কলকাতা সহ পশ্চিমবঙ্গের এখানে সবটুকু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন তাপমাত্রা। আর কিছুটা ব্যবসা গুমট গরম কিন্তু বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে। যদি দেখি আগামী শনিবার থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আংশিক এবং 14 তারিখ থেকে বেশ কিছু এলাকায় গরমের মাত্রা বাড়তে পারে, অস্বস্তিকর ব্যবসা গুমট গরম বাড়তে পারে। চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কুমিল্লা, ঢাকা সহ খুলনা, মেহেরপুর এই সবটুকু এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু বাড়বে আগামী 14 জুলাই থেকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।